প্রবাসীদের দেশে টাকা পাঠানো বন্ধের ক্যাম্পেইনে ব্যাপক সাড়া, রেমিটেন্সে বড় ধাক্কা। এদিকে এই ধাক্কা কাটাতে বেশি দরে ডলার কেনার নির্দেশ সরকারি ব্যাংকগুলোকে। দেশে 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাংক এবং মোবাইল আর্থিক সেবার মাধ্যমে রেমিটেন্স সংগ্রহে বড় ধরনের ধাক্কা লেগেছে। রেমিটেন্সের এই নেতিবাচক প্রভাব দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের উপরও চাপ সৃষ্টি করতে পারে। এই অবস্থায় বেশ দুশ্চিন্তায় পড়েছে সরকার। নানা কৌশলে যে কোনো মূল্যে রেমিটেন্স বাড়াতে কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্ধারিত রেটের চেয়ে বেশি দামে ডলার কিনতে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও একাধিক সূত্র জানিয়েছে। ব্যাংক সংশ্লিষ্টরা জানান, 18 জুলাই থেকে ইন্টারনেট বন্ধ থাকায় রেমিটেন্স সংগ্রহ বন্ধ ছিল। এরপর সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলে রেমিটেন্স সংগ্রহ শুরু হয়। কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আংশিক চালুর পর ব্যাংক ও এমএফএস এর রেমিটেন্স সংগ্রহ স্বাভাবিক সময়ের তুলনায় ব্যাপক কমেছে। অথচ স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় 80 মিলিয়ন থেকে 100 মিলিয়ন ডলার রেমিটেন্স বাংলাদেশে পাঠানো হয়। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যালেন্স অফ পেমেন্ট ম্যানুয়াল 6 অনুযায়ী 30শে জুন পর্যন্ত বাংলাদেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 21.78 বিলিয়ন ডলার। এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানান, তারা স্বাভাবিক দিনে 5 থেকে 7 কোটি রেমিটেন্স পেলেও ইন্টারনেট সংযোগের ধীরগতির কারণে তা 80 লাখ টাকায় নেমে এসেছে। গত 1 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত বাংলাদেশের রেমিটেন্স এসেছে 978 মিলিয়ন ডলার। সংশ্লিষ্টরা বলছে, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ থাকা সহ নানা কারণে চলতি মাসে রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আন্দোলনের সহিংসতায় বহু হতাহতের প্রতিবাদে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছেন অনেক প্রবাসী। তাদের ক্যাম্পেইন যদি সফল হয় আর সরকার বা কেন্দ্রীয় ব্যাংক যদি এর বিপরীতে কার্যকর পদক্ষেপ নিতে না পারে, তাহলে রেমিটেন্স আহরণে বড় ধরনের ধাক্কা খেতে পারে বাংলাদেশ। এদিকে সাধারণত সপ্তাহের প্রথম কার্যদিবসে আগের সপ্তাহে রেমিটেন্সের হালনাগাদ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক, কিন্তু 28 জুলাই রোববার এই তথ্য প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী গত সপ্তাহে 19 থেকে 24 জুলাই পর্যন্ত রেমিটেন্স এসেছে মাত্র 7 কোটি 80 লাখ ডলার। এর আগে 1 থেকে 18 জুলাই এসেছিল 142 কোটি 20 লাখ ডলার। এই হিসাব বলছে গত সপ্তাহে দেশে রেমিটেন্স আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। এ বিষয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে রেমিটেন্স কমে গেছে। তবে এটা যদি দীর্ঘমেয়াদী কমতে থাকে তাহলে ভয়াবহ বিষয় হবে। কারণ রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে অর্থ পাচারকারীরা সক্রিয় হয়ে ওঠে। এর ফলে দেখা যায় প্রবাসীরা অর্থ পাঠাবে, তার আত্মীয় স্বজন টাকা পাবে, কিন্তু দেশে ডলার আসবে না, যা অর্থনীতির জন্য খারাপ ফল বয়ে আনবে। রেমিটেন্স না পাঠাতে নেতিবাচক প্রচার হচ্ছে, এতে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে অর্থনীতিবিদ বলেন, তারা ক্ষোভের কারণে প্রচার করছে, ক্ষোভ কমে গেলে ঠিক হয়ে যাবে। তবে এটা দেখতে হবে সরকারকে, দেশকে স্থিতিশীল রাখতে হবে। স্থিতিশীল না হলে বিনিয়োগ করার মতো বড় অঙ্কের রেমিটেন্স আসবে না। এদিকে রিজার্ভের উপর চাপ কমাতে বেশি রেটে রেমিটেন্স আনতে মৌখিক নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রেমিটেন্স আরোহণ করে এমন 12টির মতো বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রবাসে রেমিটেন্স না পাঠানোর প্রচার গুজব না শোনার আহ্বান পলকের। দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন, সংঘাতের সংঘর্ষ এবং হতাহতদের গ্রেপ্তারের প্রতিবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈধ পথে রেমিটেন্স না পাঠানোর প্রচারণা করছেন বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। তবে সোশ্যাল মিডিয়ায় চলমান গুজব এবং অপপ্রচার বিশ্বাস না করে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ভেরিফাইড ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী বলেছেন, রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না, এমন একটি মিথ্যা তথ্য এবং গুজব সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব সরকার সব সময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমাদের সকলকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংক আজ কয়েকটি ব্যাংকে মৌখিকভাবে বেশি দরে রেমিটেন্সে ডলার কেনার নির্দেশ দিয়েছে। সূত্র মতে বেশি রেমিটেন্স আরোহণ করে এমন 12টির মতো বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্রলিং পেগ চালুর পর ব্যাংকগুলোতে ডলার রেট সর্বোচ্চ 118 হলেও রবিবার কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশের পর বেশ কয়েকটি ব্যাংক রেমিটেন্স কেনার রেট 118 টাকা 50 পয়সা থেকে 118 টাকা 70 পয়সা অফার করছে।